যেসব মেয়েরা এখনো বিয়ে করনি তারা ভাবছো ইস কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে, বিয়ে হবে, আমরা দুজন একসঙ্গে ঘুরতে যাব, মজা করব, রেস্টুরেন্টে যাব, পার্কে যাব, লিপস্টিক ঘষবো, নখগুলো সুন্দর করে রাখবো, সবসময় ফিটফাট থাকবো, যখনই দুজনে বেরোবো তখনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বেরোবো, ঘুম থেকে উঠবো, বর ডেকে তুলবে, আদর করে যত্ন করে ঘুম থেকে তুলবে, তুলে বিছানায় চা দেবে, আমরা দুজন গল্প করব, ও হো গল্প করতে করতে মানে দিনটা শুরু হবে। আগে না, এসব কিছু হয় না। বিয়ে হবে, তারপরে কি কি হবে আমি বলছি। ঘুম থেকে উঠবা সবার আগে, যেহেতু বাড়ির বউ, সবার আগে উঠে সবার জামা কাপড় কাচা, সবার এঁটো থালা বাসন মাজতে হবে, সবার কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর ঝাড়া পোছা করা, কে কি খাবে তাদের ইচ্ছে মতো। বর মাছ খায় না, তার জন্য মাংস রান্না করবে, শাশুড়ি আবার মাংস খায় না, তার জন্য মাছ রান্না করতে হবে, শ্বশুর মশাই সবজি ছাড়া খেতে পারে না, সুগার আছে, আলু দেওয়া যাবে না, বেছে বেছে আলু দিতে হবে, একটা আলু পড়ে গেলে বাপের বাড়িতে সেই খবরটা চলে যাবে। ডাল রান্না করার সময় যদি ডাল একটুখানি ধরে যায় তাহলে কপালে কষ্ট আছে। মাছ রান্না করার পর একটা মাছ যদি একটু বেশি থাকে, সেটা যদি তুমি ভুল করে খেয়েছো তাহলে তোমার খবর পাড়ায় চলে যাবে। 2 পিস মাংসের জায়গায় যদি 3 পিস মাংস খেয়ে নাও তাহলে তোমার পেট থেকে সেটা বার করে নেওয়া হবে। তুমি যদি সারাদিন কাজকর্ম করে যদি একটুখানি রেস্ট নাও, খাটে মাথাটা রাখো, ব্যাস ওই যে ওই ঘুমাচ্ছে, কাজ না করে ওর ঘুমাতে দাও, ও দারুণ, কত সুখ, ওরে বাবা ও তো মহা সুখী, ওর মতো সুখী আর কেউ হয় না। এইগুলো চারিদিকে রটে যাবে। ও তো দেখতে সুন্দর, আসলে সারাদিন তো ও তো সারাদিন রূপ নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন সাজতে ভালোবাসে, লোকেরা একটা মালা পরে, ও 2টো মালা পরে বসে থাকে, সকালে 1 জোড়া কানের পরে, বিকেলে 1 জোড়া কানের করে, এত এত সাজুগুজু করে আমার ছেলেটার মাথাটা ঘুরিয়ে রেখেছে। ছেলেটা একটা কথা শোনে না, ওই বউ যা বলে ওঠে, বউয়ের কথাই আর বসে। কি জ্বালায় যে পড়েছি আমরা, বাড়ির সবাই একেবারে বিরক্ত, অতি বিরক্ত হয়ে যাবে।